এক মুহূর্ত চোখ বন্ধ করুন, ভাবুন আপনার জীবনে প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম হাঁটা সব কিছু কার হাতে হয়েছিল? হ্যাঁ, আপনার মা বাবার হাতে। কিন্তু আজ আমরা এতই ব্যস্ত হয়ে গেছি যে সেই দিনগুলো, হাতগুলো ধরার আর সময়ও পায় না। আজকাল আমাদের অনেক কাজ, আজকাল অনেক সন্তান শহরে বা বিদেশে থাকে, মাসে হয়তো টাকা পাঠায়, কিন্তু ফোনে কথা বলার সময় তারা পায় না। কেউ আবার একই বাসায় থেকেও দিন কাটায় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে। মা রান্নাঘরে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন সন্তান খাবার খাবে। বাবা দরজায় বসে অপেক্ষা করে কখন একটু বসবে। কিন্তু আমরা বলি এখন সময় নেই। একটা সত্য ঘটনা বলি। এক ছেলে প্রবাসী ছিল, বছরে একবার বাসায় যেত। মা সবসময় বলতেন, বাবা একটু বেশি দিন থাকো, কিন্তু ছেলে বলতো, আমার কাজ আছে মা, সময় নেই। একদিন খবর এলো মা আর নেই। এবার ছেলে কাঁদতে কাঁদতে বলল, মা এবার আমি যতদিন চাই ততদিনই থাকবো। কিন্তু তখন মা তাকে বুকে নেওয়ার মতো ছিলই না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আল কোরআনে আল্লাহ তাআলাও বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, আর মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সূরা নিসা। মা বাবা শুধু দায়িত্ব নয়, তারা জান্নাতের দরজা। যত ইবাদতই করি না কেন, যদি মা বাবা কষ্ট পান তাহলে সেই ইবাদতের স্বাদটা কমে যায়। আজ আমরা অন্যদের জন্য পোস্ট করি, ভিডিও বানাই, টেক্সট রিপ্লাইও দিই, কিন্তু মা বাবার জন্য এক কাপ চা বানাতে আমরা ভুলে যাই। আমরা অনলাইনে লিখি আই লাভ ইউ, কিন্তু বাবার হাত রেখে বলি না, আব্বা আমি আপনাকে অনেকটা ভালোবাসি। সত্যি বলুন, আমরা কবে শেষবারের মায়ের পা টিপেছি, বাবার সাথে বসে গল্প করেছিলাম? ভাই বোনেরা, জীবন খুব ছোট। আজ যদি মা বাবাকে বেঁচে থাকেন, তাদের সময় দিন, হাসি দিন, ভালোবাসা দিন। তাদের দোয়া আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে একদিন। কারণ একদিন আপনি চাইবেন আর একটু সময় পেতাম, কিন্তু তখন হয়তো সময় থাকবে না। তাই আজই ফোন করুন, গিয়ে গলা জড়িয়ে ধরুন, বলুন, আম্মা, আব্বা, আপনি আমার জন্য যা করেছেন আল্লাহ তার জন্য আপনাকে হাজার গুণে ফিরিয়ে দিন। হয়তো এই বাক্যগুলো আপনার জীবনে জান্নাতের দরজা খুলে দিবে।